ভগবান অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয় স্বামী মা সুচি। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে ধরো, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ধর্ম। তাই ভগবান বলছেন অর্জুনকে আগে ধর্মকে চেনো। ধর্ম ধর্ম রাধে রাধে। ও মা, মনে মনে আপনারা একটু মনে মনে ধর্ম কথাটা বলে দেখুন, দেখুন তো কি বেরোবে। ধর্ম 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 অর্থাৎ মকে ধরতে বলছে, মকে ধরতে বলছে ধর্ম। তাহলে ম দিয়ে কি হয় না, ম দিয়ে মন হয়, ম দিয়ে মন্দির হয়, ম দিয়ে মাধব হয়, ম দিয়ে মুরলীধর হয়, ম দিয়ে মদন মোহন হয়। যে কোনো একটা মকে ধরতে বলছে ধর্ম। সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং। আগে ধর্মকে ধরো, অর্জুন আগে ধর্মকে চেনো। তাহলে মকে ধরতে বলছে, ম দিয়ে মন, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মদন মোহন। যে কোনো একটাকে মকে ধরতে বলছে। আমরা কলির মানুষ, আমরাও ভগবানকে বলবো এখন 3 বছরের ছেলে মকে ধরতে শিখে গেছে। একটা 3 বছরের ছেলে ম ধরতে পারে। বলে ম দিয়ে কি হয় না, ম দিয়ে মোবাইল। 3 বছরের ছেলে হাতে মোবাইল না দিলে খাবে না। তারপরে ম দিয়ে কি হবে না, ম দিয়ে একটু যেই বড় হলো, ম দিয়ে মদের বোতল, ম দিয়ে মোবাইল, ম দিয়ে মদের বোতল, ম দিয়ে মোটর সাইকেল, ম দিয়ে মহিলা মেয়েদের। এই 4টে মকে যদি কোনো জীব ধরতে পারে তাহলে 5 নাম্বার ম হচ্ছে মৃত্যু আপনার কাছে এসে দাঁড়ায়। তাই ভগবান অর্জুনকে বলছেন, কি কথা বলছেন একটু ভালো করে লক্ষ্য করে দিন। বলে আগে ধরো পরে, পরে ধরো পরে, আগে ধরো মরে পরে ধরো মরে, আগে ধরো মরে পরে ধরো মরে, আগে ধরো মরে ধরো মরে, ওই না আগে ধরো মরে ধরো মরে, ওগো ধরো মরে ধরো মরে, আগে ধরো মরে ধরো মরে, ধরো মরে ধরো মরে, আগে ধরো মরে, আগে ধরো মরে। বলি আগে ধরো মরে পরে ধরো মরে, একবার হরি 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 বলে, ধরো মরে ধরো মরে, হরি 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 বলে, আগে ধরো মরে পরে ধর হরি 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 বলে, আগে ধরো মরে পরে ধরো মরে, আগে ধরো মরে পরে ধরো মরে। আগে আমাকে ধরো, তারপরে ধর্মকে চিনতে পারবে। আমাকে ধরতে না পারলে ধর্মকে কেউ ধরতে পারবে না বাবা। তাই ধর মরে, আগে আমাকে ধরো। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী বলছে যে মাথার উপর ময়ূরের পুচ্ছ এবার শুনলি, নয়ন যুগল কি যে, অগমত্তয়লি রাজ, নয়ন যুগল কি যে, অগমত্তয়লি রাজ, আরে অলক্ষিতে দংশায়, যুবতী হিয়ার মাঝ, ওই আখির বিষে যারে যারে, ওই না আখির বিষে যারে দেখে, ওই আখির বিষে যারে যারে, ওই না আখির বিষে যারে দেখে,
দাঁড়া দাঁড়া দাঁড়া। আখির বিষে যারে যারে, উনতুস্তই জয়ে আকার রয়েকার, যারে মানে যাকে, আর বর্গীজয় বয়ে আকার রয়েকার, যারে মানে পোড়ায়। তাহলে আখির বিষে যারে যারে। গোবিন্দের নয়ন হচ্ছে ভ্রমর, আর ভ্রমর যাকে একবার দংশন করে সেই এই জ্বালাটা বুঝতে পারে। ভ্রমর যাকে দংশন করে, ভ্রমরের দংশনের কি জ্বালা সেই বুঝতে পারবে। তাহলে তোর গোবিন্দের চোখগুলো যদি ভ্রমর হয়, তাহলে গোবিন্দের দিকে তো কেউ তাকাবে না, গোবিন্দের দিকে তো কেউ তাকাবে না। বললেন দেখ, ভ্রমর দংশন করলে জ্বালা হয়, আর এই জ্বালাটা চলে যায় কিসে? বলে যদি একটু মধু লাগিয়ে দেওয়া যায়, মধু যদি লাগিয়ে দেওয়া যায় সেই জ্বালাটা কিছুক্ষণ পরে ধীরে ধীরে কমে যায়। তা তোর গোবিন্দের নয়নগুলো যদি ভ্রমর হয়, তাহলে আমরা মধু পাবো কোথায়? বলি আখির বিষে যারে যারে, ওই না আখির বিষে যারে যারে, আহা আখির বিষে যারে যারে, ওই অধর সুধা ঔষধি করে। আখির বিষে যারে যারে, অধম সুধা সহি যারে, সে তো পরে নয়ার বাঁচে নরে, যারে যারে, সে তো পরে নয়ার বাঁচে নরে। আখির বিষে যারে যারে, আখির বিষে যারে যারে। গোবিন্দ দাসে কহে সে না দিঠি বিষে গো, ওগো না পিলে অধর সুধা, সুধা কে বাজিয়ে আয় সে গো। একটু ভালো করে দেখতে হবে মা ভক্তিমতী মায়েরা, যে ভগবানের রূপের কথা আপনারা শুনছেন শ্রীমতী রাধারানীর মুখ থেকে আপনারা শুনছেন। কারণ রাধারানী বলছে, ওরে সখীরে, বিধাতা যোগ্য সৃষ্টি জানে না, বিধাতা যে আমাদেরকে তৈরি করেছে তারা মনে হয় ভালো তৈরি করতে জানে না। বলে কেন? বলে যে দেখিবে কৃষ্ণানন, আরে তারে দিল দুটি নয়ন, আজ দেখিবে কৃষ্ণ বিত, আহারে দেব দুটি নয়ন। ওগো মূঢ় বিধি হেন সৃষ্টি তার হে, ওগো মূঢ় বিধি হেন সৃষ্টি তার, ওই নমর বিধি সৃষ্টিকারে তার হে, ওগো মূঢ় বিধি হেন সৃষ্টি তার। বলি সবে দিল, ওগো নাহি দিল শত কোটি, আর সবে দিল দুটি আঁখি, মূঢ় বিধি হেন বিচার হে, ওগো মূঢ় বিধি হেন অবিচার। মাত্র 13 বছরের একটা মেয়ে ছিল মা, জাতিতে শবর কুলে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার শবরী। শবরী যেদিন বিয়ে দেবে তার বাবা মা, তার আগের রাত্রিতে শবরীর মা শবরীর চুল আঁচড়ে দিচ্ছে, বাচ্চা মেয়ে তো, মা চুল আঁচড়ে দিচ্ছে,
এমন সময় দেখছে একটা বিরাট বড় খাঁচাতে অনেকগুলো পশু পাখি ওই খাঁচায় বন্দি করা আছে। কোথাও হরিণ আছে, কোথাও পাখি আছে। তা শবরীর মা চুল আঁচড়াতে আঁচড়াতে শবরী মাকে প্রশ্ন করছেন, মা ওদেরকে খাঁচায় বন্দি করে রেখেছে কেন? মা বললেন, ধুর পাগলি, কালকে তোর বিয়ে, আর তোর বিয়েতে যে বরযাত্রী আসবে তাদের সবাইকে ওই পশু পাখিগুলোকে হত্যা করে তাদের মাংস খাওয়ানো হবে। এ কথা যেই বলেছেন মা শবরী সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে যেন বুকে কে যেন আঘাত করলো। শবরী মাকে কিছু বললেন না। রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গেল, আর সেই রাত্রিবেলায় উঠে মা শবরী ওই পশু পাখি যে খাঁচার মধ্যে ছিল সেই খাঁচার দরজাটা খুলে দিয়েছে। সবাই ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যেতে যেতে তারা যেন মনে মনে বলছে যে মা শবরী, তুমি যেমন আমাদেরকে খাঁচা থেকে মুক্ত করলে, একদিন এই মায়ার সংসার থেকে ভগবান তোমাকে মুক্ত করবেন। একদিন এই মায়ার খাঁচা থেকে ভগবান তোমাকে মুক্ত করবেন। সব পশু পাখি বেরিয়ে চলে গেল। শবরী দেখলেন সকাল পর্যন্ত যদি বাবা জানতে পারে আমাকে মেরে ফেলবে। শবরী সেই রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন গভীর জঙ্গলে। লুকিয়ে আছে মাগু, জঙ্গলে লুকিয়ে আছে একটা গাছের তলায়। সকাল থেকে বেরিয়ে চলে গেছে, দুপুর হয়ে গেছে, সন্ধেবেলা হয়েছে। আর ওই জঙ্গলে বসে তিনি শুনতে পাচ্ছে সামনেই একটা আশ্রম আছে। আশ্রমের বাবাজি যারা, ভক্ত যারা, সবাই ভগবানের নাম গাইছে, সবাই ভগবানের নাম গাইছে। শবরী বসে বসে নাম শুনছেন, ভগবানের নাম বসে বসে শুনছেন। রাম নামটি যাহার মন মধুর, রূপটিকে মনতা, রাম নামটি যাহার মন মধুর, রূপটি কেমন তা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, অভয় অবিরত সুধা মাখা এই না, রাম নামটি যাহার মন মধুর, রূপটি কেমন তা, এখন মা আশ্রমের ভক্তরা সবাই রাম নাম জপ করছে, আর শবরী গাছের তলায় বসে নাম শুনতে শুনতে কখন যে রাত্রিবেলা হয়ে গেছে শবরীর সেদিকে লক্ষ্য নেই। রাত্রিবেলা যেই হয়ে গেছে ভাবলো, ই মা, সকাল থেকেই গাছের তলায় এসে
কখন রাত্রি হয়ে গেল, তাহলে আজকের রাত্রিটা এখানে থেকে কাল সকালে বাড়ি যাব। আবার যেই ভোরবেলা হয়েছে আবার আশ্রমের সাধুরা সবাই ভগবানের নাম করছে, ভগবানের নাম জপ করছে, হরি বল হরে কৃষ্ণ, সবাই নাম জপ করছে। ও মা, এখন আবার সকাল থেকে নাম শুনতে শুনতে কখন যে দুপুর হয়ে গেল, ভাবলো এইবার দুপুর বেলায় কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। আবার সন্ধেবেলা হয়ে গেছে, আবার নাম শুনছে। নাম শুনতে শুনতে সে ঘরের কথা ভুলে গিয়ে 3 দিন সেখানে গাছের তলাতে রয়ে গেছে। ভাবলেন সাধুরা 3 দিন আমাকে নাম শোনালো, তাহলে সাধুদের তো কিছু দিতে হবে, যারা এত সুন্দর নাম আমাদের শোনালো তাদেরকে তো কিছু দিতে হবে, কিন্তু আমার কাছে তো কিছু নেই। আমি তো ঘর থেকে কিছু হাতে করে নিয়ে আসিনি, তাই আমার দেবার মতো তো কিছু নেই, আমি সাধুদের কি দেব? হঠাৎ তার মনে হলো কতগুলো গাছের সরু 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 শুকনো কাঠি একসঙ্গে বেঁধে একটা কাপড়ের আঁচলকে ছিঁড়ে আর কাঠিগুলোকে বেঁধে একটা ঝাঁটা তৈরি করেছে মা। আর ঝাড়ু তৈরি করে ভাবলেন সাধুরা এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, এই রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। এখনো সেই সবরই ঝাড়ু দিয়ে গোটা রাত্রিবেলা সব জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। আবার ভোরবেলায় উঠে তারা নাম জপ করছে। এবার তারা আসা যাওয়া করে। একদিন একজন বলল, কিরে এত পরিষ্কার হলো কি করে, এই জায়গাটা কে ঝাড়ু দিয়েছে বলতো? তার সবাই যে যার মুখের দিকে তাকাচ্ছে। এ বলছে কই আমি না তো, ও বলছে আমি না তো, তাহলে ঝাড়ুটা দিল কে? মাতঙ্গ ঋষি বলছেন আজকে কে ঝাড়ুটা দিয়েছে আমরা সবাই দেখব, সারা রাত্রি জেগে থাকব, দেখি কে এসে আমাদের এই জায়গাটা বাইরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। আর সবরই মা রাত্রিবেলায় সেই সাধুদের আশ্রম ঝাড়ু দিচ্ছেন, রাম নাম গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে গাইতে মা সবরই ঝাড়ু দিচ্ছেন। আর অমনি মাতঙ্গ ঋষি তার সঙ্গে সামনে দাঁড়িয়েছে। কে তুমি? কে কে মা তুমি? সঙ্গে সঙ্গে মা সবরই মাথাটা নিচু করে বলছেন, বাবা আমি জাতিতে সবর, আমার নাম সবরী। বললেন সবরী, তুমি কি এই জায়গাটা প্রতিদিন ঝাড়ু দাও? আগে হ্যাঁ বাবা, আপনাদের মুখ থেকে সারাদিন আমি রাম নাম শুনি, আমার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু লাগে না, আমি আনন্দে আনন্দে হরিব আনন্দে আপনাদের মুখ থেকে রাম নাম শুনে আমি ভাবি আপনাদেরকে আমি কি দেব, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তাই এই আপনাদের এই জায়গাটা ঝাড়ু দিয়ে সেবা করি, যাতে আপনাদের কারোর পায়ে কাঁটা না লাগে, পাথর না লাগে, তার জন্য আমরা ঝাড়ু দিয়ে দিই। একজন বলে উঠল, তুই সবরই এই জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিস। একজন বলল, একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। সবাই অপমান করে সবরীকে কথা বলছেন। আর মাতঙ্গ ঋষি, যিনি সকলের গুরু, তিনি বলে উঠলেন, দাঁড়াও, একে তোমরা কেউ কিছু বলবে না। মা, তুমি আমাদের আশ্রমে সাধুদের মুখে রাম নাম শোনো? আগে হ্যাঁ বাবা, আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হয়, রাম নাম শুনলে আমার চোখের জল ঝরঝর করে ঝরে, আমি বুঝতে পারি। মাতঙ্গ ঋষি বললেন, যাও মা, যাও তুমি স্নান করে এসো, আমি তোমাকে আজকেই দীক্ষা দেব, যাও। মা সবরী পম্পা সরোবরে স্নান করে এলেন। মাতঙ্গ ঋষি তার কানে মন্ত্র দিয়ে বললেন, আজ থেকে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্যা, তোমার বয়স 13 বছর, তোমার কানে মন্ত্র দিয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, যুগ যুগান্তরে, কল্প কল্পান্তরে
হাজার হাজার বছর ধরে সারা জীবনে যদি আমি ভজন করে থাকি, আমার ভজনের যদি বিন্দুমাত্র কোনো ফল থাকে, তাহলে সেই ফল দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করে বলছি, তোমাকে রামের কাছে যেতে হবে না, একদিন রাম এসে তোমার কাছে দেখা দেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একদিন রাম এসে তোমার কাছে দেখা দেবে। সেই 13 বছরের সবরী অন্তরে কত ধৈর্য। আমরা একটু যদি কোনো ঘরে বিপদ হয়, বলি এসব ভগবান ভগবান বলে কিছু নেই, বুঝলি? একটু যদি আমরা আঘাত পাই, আমরা বলি ভগবান বলে কিছু নেই, সব মিথ্যে, সব মিথ্যে। আর সবরী প্রতিদিন বাগানে ফুল তুলে আনে, ফল তুলে আনে। কোন ফলটা কষা, কোন ফলটা টক, নিজে একটা কামড় খেয়ে দেখে যে ফলটা মিষ্টি, সেই এঁঠো ফলটাকে ঝুড়ির মধ্যে তুলে রাখে। প্রতিদিন ফল তোলে, প্রতিদিন ফল আনে, ফুল শুকিয়ে যায়, ফল পচে যায়, আবার পরের দিন আবার চন্দন ঘর্ষণ করে, আবার ফুল তোলে, আবার ফল নিয়ে আসে, আবার নষ্ট হয়ে যায়, আবার চন্দন ঘষে। কোনো দিনের জন্য তার মনে হয়নি যে গুরুদেব যা বলেছে তা মিথ্যে। 13 বছর বয়স থেকে 88 বছর পর্যন্ত চিন্তা করে দেখুন, 13 বছর থেকে 88 বয়স পর্যন্ত প্রতিদিন চন্দন ঘষে। আর জঙ্গলে যদি কোনো শুকনো পাতার আওয়াজ হয়, সবরই মনে মনে ভাবে এই বোধহয় রাম এসেছে, এই বোধহয় রাম এসেছে, আমার রাম এসেছে, আমার রাম এসেছে। আর 88 বছর বয়সে যেদিন সবরীর বয়স, ভগবান রামচন্দ্র তার দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, মা, মাগো। সবরী ছুটে বেরিয়ে এসেছে। অন্ধকার জঙ্গল, কুড়ে ঘরে থাকে, ছুটে বেরিয়ে এসে দেখছে ভগবান রাম দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, মা, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে মা। মা সবরী বললেন, প্রভু, আপনার জন্য আমি ফল এনে রেখেছি, দাঁড়ান এনে দিচ্ছি। এঁঠো ফলের ঝুড়িটা এনে আর এক একটা এঁঠো ফল রামচন্দ্রকে দিচ্ছে। আর ভগবান রামচন্দ্র নির্দ্বিধায় সবরীর এঁঠো ফল তিনি খাচ্ছেন আনন্দে, আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ, তার হাতে যেই একটা এঁঠো ফল দিয়েছে, লক্ষণ মনে মনে বললেন, দাদা গো, তুমি পাগল হতে পারো, তুমি ওর এঁঠো খেতে পারো, কিন্তু আমি তো ওর এঁঠো খাবো না। লুকিয়ে লুকিয়ে লক্ষণ ওই এঁঠো ফলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই এঁঠো ফলটাকে দূরে ছড়ে দিয়েছে, অন্তর্যামী ভগবান রাম, তাকে তো কোনো কিছু গোপন করা যাবে না বাবা। ভগবান রাম মনে মনে বললেন, ভাই, তুমি আমার ভক্তের এঁঠো ফল অবজ্ঞা করে, ঘৃণা করে ছুঁড়ে ফেলে দিলে। এই ফলটা গিয়ে পড়লো কোথায়? এই ফলটা পড়লো গন্ধর মাধব পর্বতে। এই ফল পড়লো গন্ধর মাধব পর্বতে। আর ওই ফলটা থেকেই যে গাছ তৈরি হলো, তার নাম হলো বিশল্যকরণী। ভাই লক্ষণ, আজকে আমার ভক্তের এঁঠো ফলটা তুমি ফেলে দিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এই এঁঠো ফলটা থেকে তৈরি হবে বিশল্যকরণী। আর যেদিন তোমাকে ওই মেঘনাথ শক্তিশাল বান মারবে, সেদিন পৃথিবীর কোনো ডাক্তারখানার ওষুধে তোমার ওই, তুমি যে অজ্ঞান হয়ে যাবে, এই মূর্ছা কোনো ওষুধে ভালো হবে না। যেদিন ওই সবরীর এঁঠো ফল থেকে ওই বিশল্যকরণী এনে যতক্ষণ পর্যন্ত তোমার মুখে না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান ফিরে পাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
আজকে আমার ভক্তের ফলটাকে ফেলে দিলে বলে একদিন তোমায় খেতে হবে, একদিন তোমায় খেতে হবে, ভাই একদিন তোমায় খেতে হবে, একদিন তোমায় খেতে হবে। বলি আমার ভক্তের এঠো প্রসাদ একদিন তোমায় খেতে হবে, আমার ভক্তের এঠো প্রসাদ একদিন তোমায় খেতে হবে। বলি আজ জানে তুমি ফেলে দিলে একদিন তোমার খেতে হবে, আজ যারে তুমি ফেলে দিলে একদিন তোমায় খেতে হবে। 13 বছর বয়স থেকে 88 বছর পর্যন্ত সবরী কোনোদিন রামকে দেখেননি। রাম কিরকম সবরী কোনোদিন দেখেননি। রামচন্দ্র এসে দাঁড়ালো আর সবরী অমনি চিনতে পেরে গেল। আপনারা ভেবে বলুন তো মা, সারা জীবনে কখনো রামকে তিনি দেখেননি। রামচন্দ্র সবরীর কুটিরের বাইরে দাঁড়ালেন আর তিনি চিনতে পেরে গেলেন। কি করে চিনতে পারলেন? এই যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে বললাম যে ভগবান কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে, হয় তিনি বসে আছেন, আমাদের চোখের কাছে আছেন, আমরা তাকে দেখছি কিন্তু চিনতে পারছি না। চিনতে পারবো কি করে? সবরী পারলো কি করে? সবরীর কুটিরে রামচন্দ্র এসে দাঁড়ালো আর সবরী ভগবানকে চিনতে পেরে গেল, আমরা পারছি না কেন? বলে সবরী যে রাম 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 নাম জপ করতে করতে রামের একটা ছবি এই চিত্তপটে আঁকা হয়ে গেছে। একটা ছবি আঁকা হয়ে গেছে হৃদয়ে, আর হৃদয়ের ছবি আর বাইরের ছবিটা যখন মিলে গেছে তখন সবরী চিনতে পেরে গেছে ইনি আমার রাম। তাহলে আপনি আর আমি চিনতে পারবো কি করে? বলে ভজন করতে করতে করতে, নাম করতে 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 একটা ছবি আমার ভেতরে আঁকা হয়ে যাবে, আর ওই ছবিটার সঙ্গে ওই বাইরের ছবিটা যখন মিলে যাবে আপনাকে বলে দিতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে পরমাত্মা চোখের কাছে দাঁড়িয়ে আছে। তাহলে ভক্তিমতী মায়ের একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। अरे कारी कमरी वाला मेरा यार है, कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। छोड़ दी मैंने अब तो ये सारा, मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है, मेरे मन का मोहन तू उलझो।
এটি বিশেষ ঘোষণা। 2 থেকে 3 বছরের একটা বাচ্চা ছেলে পাওয়া গেছে কমিটিতে, ভান্ডার ঘরে আছে, পরে আছে আকাশি গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। নাম বলতে পারছে না, যেহেতু অতিরিক্ত বাচ্চা তো ভয়ে, আপনজন হারিয়ে গেছে ভয়ে তার নাম বলতে পারছে না। আকাশি রঙের গেঞ্জি, নীল জিন্স প্যান্ট পরে আছে, বয়সটা 2 থেকে 3 বছর। যদি কেউ তার আত্মীয়রা থাকেন, শুনতে পাচ্ছেন, ভাড়ার ঘরে যান, সেখানে গেলে বাচ্চাটাকে পাবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে। अरे कारी कमरी वाला मेरा कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू सखी चिकन कलर गलाई माला बाजनो नूपुर ও তুই চিকন কালা গলায় মালা বাজতা মহান বাসে সখী চিকন কালার ও গো গলাই মালা বাজনানো পুরা পায় সখী চিকন কালা গলায় মালা বাজতা চিকন পায়ে আর চূড়ার ফুলে ভ্রমরা বুলে অগত্যের ছনয়নে যায় বলি মাদা না দোলালেও আপনি দলে মালা না দোলালে আপনি দোলে না দোলালে আপনি দোলে এ যে মালার গুণ কি গলার গুণ সই না দোলালে আপনি দোলে না দোলালে আপনি দোলে সই না দোলালে আপনি দোলে ভগতের ছনয়নে চাই তেরো সনয়নে চাই তেরো সনয়নে চাই ওগো চাঁদ ঝলমলি ময়ূরের পাখা পাখা সত উড়িছে বাই আরে সত হাসিয়া মোহন মুরলী বঙ্কি মনয়নে চায় আমি শত হাসিয়া মোহন মুরলী বঙ্কিম নয়নে চাই বলি আমি একা ভুলি নাই রে আহাই আমি এখন ভুলি নাই রে অরূপ যে দেখেছে সেই ভুলেছে আহাই আমি একা ভুলি নাই রে যে দেখেছে সেই বোঝেছে আহাই আমি একা ভুলি নাই রে আহাই আমি একা ভুলি নাই রে যে দেখেছে সেই বোঝেছে আহাই আমি একা ভুলি নাই রে ওগো শত হাসিয়া বাই শত হাসিয়া চাই শত হাসিয়া চাই এবার রসের ভারে অঙ্গনা ধরে
রসের হারে অন্তর হারে রসের ভারে অঙ্গ না ধরে রসের কদম্বেতে হেলা কত কুলবশী সতী যুবতী জনর পরাণ লইয়া হেলা রসেরও ভারে অঙ্গ না ধরে এইভাবে ভগবান এরকম হেলে থাকে বলে কেন মাথায় যদি কোনো ভারী জিনিস থাকে মাথায় যদি 50 কেজি 60 কেজির কোনো ভারী কোনো সবজির ঝুড়ি কোনো ভারী বস্তু মাথায় নিয়ে থাকেন দেখবেন শরীরটা একটু হেলে যায় তাহলে গোবিন্দের দেহটা হেলে থাকে কেন বলে রসেরও ভারী রসেরও ভারে অঙ্গ না ধরে ও যে কেলি কদম্বেতে হেলা কত কুলবতী সতী যুবতী জনর পরাণ লইয়া কত কুলবতী সতী যুবতী গলে পরাণ লইয়া খেলা শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল শোভনে চঞ্চল মকর কুণ্ডল বিন্ধনে পিয়ল বাস হলুদ রঙের কাপড় পরে আছে শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল কানের দুল পরে আছে মকর মানে হাঙরের মতো মুখগুলো সেরকম কানের পড়েছে পিন্ধনে পিয়ল বাস হলুদ রঙের ধুতি অগরাঙ্গায়ুত পল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস ওই রাঙায়ত পালো চরণ যুগল ছলে গোবিন্দ দাস ওই রাঙায়ত পালো চরণ যুগল ছলে গোবিন্দ দাস ভক্তিমতী মায়েরা আজকে একটা কথা এখান থেকে শুধু জেনে যান অনেকে জানেন অনেকের অনুভব আছে ভগবানকে দেখতে গেলে এই জড় জগতের চামড়ার চোখের দরকার হয় না বাবা এই চামড়ার চোখের দরকার নেই যিনি অন্ধ তিনিও ভগবানকে দেখতে পাবেন যিনি কালা তিনিও ভগবানের ডাক শুনতে পাবেন যিনি খোঁড়া তাহলে তিনিও যেতে পারবেন কারণ ভগবানকে বলেছেন মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব বিহারের নাম শুনেছেন আপনারা বিহার জায়গাটার নাম হচ্ছে হাজারিবাগ এই নামটাও আপনাদের অনেকে শোনা হাজারিবাগ সেখানে এক ভক্ত ছিল তার নাম হচ্ছে রাম টহল পান্ডে আমি আপনাদের কাছে বানানো গল্প বলছি না আপনাদের কাছে রূপকথা ঠাকুমার ঝুলির গল্প বলছি না মা বিহার এখন ঝাড়খণ্ডে পড়ছে সেটা হাজারিবাগ হাজারিবাগে হরিবোল একজন ভক্ত তার নাম হচ্ছে রামটহল পান্ডে রামটহল পান্ডে যেদিন জন্মগ্রহণ করলো সেই দিনই তার মা মারা গেল মাতৃহারা সন্তান ঘরে বাবা আছে দাদা আছে বৌদি আছে মা মারা গেছে ছেলেকে বৌদি কোনো রকমে কোলে পিঠে করে হয়তো মানুষ করবে কিছুদিন পরে তার বাবাও মারা গেল বাবাও মারা গেল ছোট্ট রামটহল পান্ডে ছোটবেলা থেকে খুব দুর্বল বৌদি অনেক কষ্টে দাদা বৌদি দুজনে মিলে ভাবছে ভাইটাকে মানুষ করব কিছুদিন পরে একটা মারাত্মক রোগে তার দাদাও মারা গেল দাদাও মারা গেল বৌদি কি করে ছোট্ট দেবরকে কোলে নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভিক্ষে করে কোন রকমের জীবনটা চলছিল কিরকম বিধাতার দেখুন কপাল দেখুন
কিছুদিন পরে ঘরে আগুন লেগে গেল, গোটা ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। লোকজন সবাই কেউ একটু ভিক্ষা শিক্ষা দিয়ে, চাঁদা টাঁদা দিয়ে একটা ছোট্ট তিরপল কিনে দিয়েছে। সে তিরপল খাটিয়ে চারিদিকে মাটি দিয়ে কোনো রকমে ঘর তৈরি করে ওই বৌদি আর রামটহল পাণ্ডে, ছোট্ট তো বৌদি তার মায়ের মতো, বৌদি কি করে ওই দেবরকেই ছেলে মনে করে মানুষ করে, যেমন পারে ভিক্ষে করে, লোকের ঘরে বাসন মাজে, কাপড় কেচে দেয়, কোনো রকমে একবেলা খাবার জোটে। কিন্তু ওই রামটহল পাণ্ডের একটা সব থেকে ভালো গুণ ছিল, সে যেমন যেমন বড় হয়েছে সেই পাড়ায় পাড়ায় কীর্তন শুনতে যেত, ভাগবত শুনতে যেত, হরি কথা শুনতে যেত, তাকে কেউ আটকাতে পারতো না। অন্ধ তো, ছোটবেলায় রোগে অন্ধ হয়ে গেছে। বৌদি কি করেছে, অনেক কষ্টে একটা লাঠি এনে দিয়েছে, আর ওই লাঠি ঠুকে ঠুকে রামটহল পাণ্ডে ভাগবত শুনতে যায়। আর যিনি ভাগবত পাঠ করে, ভাগবত পাঠের শেষে তার সঙ্গে দেখা করে বলে, দেখুন আমি তো অন্ধ, কিছু দেখতে পাই না, আমার হাতগুলোকে নিয়ে আপনার পায়ে দিয়ে দিন, আমি আপনার পা টিপে দেব, আমি আপনাকে তেল মাখিয়ে দেব, আমাকে দয়া করে আপনি একটু ভাগবত শোনাবেন। এর পরের ভাগবত কোন গ্রামে হবে যদি একটু ঠিকানাটা বলে দেন। ভাগবত পাঠকের চোখগুলো ছলছল করে উঠল। অন্ধ রামটহল পাণ্ডে বলছে, আপনার পায়ে তেল মাখিয়ে দেবো, পা টিপে দেবো, একটু ভাগবত কোথায় হবে ঠিকানাটা বলে দেব। তিনি বললেন, কাল থেকে পাশের গ্রামে ভাগবত হবে 7 দিন। রামটহল পাণ্ডের কি আনন্দ, লাঠি ঠুকে ঠুকে বাড়ি এলেন। এভাবে 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আজকে শেষ 7 দিন ভাগবত পাঠ, আজকে শেষ দিন, কোনো রকমে যেতে হবে। কিন্তু এমন সময় বিকেল থেকে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। রামটহল পাণ্ডে তার বৌদিকে বলছে, বৌদি তুমি আমাকে 2টো রুটি দাও আর একটা লঙ্কা দাও, আমি আঁচলে বেঁধে ভাগবত শুনতে যাব। বৌদি বললেন, ভাই আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তুমি যেতে পারবে না, আজকে কেউ আমাকে ভিক্ষা দেয়নি, তাই কোনো রান্নাই হয়নি, আজকে তোমাকে কিছু খাবারও দিতে পারবো না, আর তোমাকে ভাগবতও শুনতে যেতে হবে না। রামটহল পাণ্ডে বললেন, ঠিক আছে বৌদি, খাবার যখন নেই আমি এমনি চললাম। ভাই তুমি এই ঝড় বৃষ্টিতে যেও না, ভাই ঝড় বৃষ্টিতে যেও না। হরিব। রামটহল পাণ্ডে লাঠি ঠুকতে ঠুকতে তিনি বেরিয়ে পড়লেন ভাগবত শুনবে। 3 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে, নতুন রাস্তা, কাদা, চারিদিকে পিছিল হয়ে গেছে। রামটহল পাণ্ডে ভুল করে ডান দিকে ঘুরে গেছে, আর ডান দিকে যেই ঘুরে গেছে কিছু দূর যেতেই একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছে। শুকনো কুয়োতে যেই পড়ে গেছে, রামটহল পাণ্ডে ওই কুয়োর ভেতরে বসে এইবার কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ঠাকুর আমি আমার জীবনের কোনো দুঃখ তোমার কাছে কোনো দিন বলিনি। আমি যেদিন জন্মগ্রহণ করলাম আমার মাকে তুমি কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। কিছুদিন পরে তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমি তাও কিছু বলিনি। তুমি কয়েক বছর পরে আমার দাদাকে কেড়ে নিলে, আমি তোমাকে কিচ্ছু বলিনি। তুমি আমার চোখের দৃষ্টি শক্তিকে কেড়ে নিলে, আমি অন্ধ হয়ে গেলাম, তবু তোমাকে কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু আজকে তোমার কাছে দুঃখ জানাই, তুমি শেষ পর্যন্ত আমাকে ভাগবত কীর্তন শোনাটাও কেড়ে নিলে ঠাকুর। আজ আমি ভাগবত শুনতে পেলাম না, আমাকে এনে এই কুয়োর মধ্যে তুমি ফেলে দিলে। কুয়োতে বসে বসে রামটহল পাণ্ডে কাঁদছে, আর অন্তর্যামী ভগবান একটি সাধারণ মানুষ সেজে আর কুয়োর পাশ দিয়ে যাচ্ছে, আর বলছে, এই যে ভাই, এই যে
তুমি ওখানে পড়ে গেছো কেন? রামটহল পান্ডে বললেন, আমি অন্ধ তাই পড়ে গেছি। বলেন তাহলে উঠে এসো। না, উঠে যেতে পাচ্ছি না, আমি তো অন্ধ, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমি হাতটা তুলছি, আপনি আমার হাতটা ধরে তুলে নেন। আর যেই রামটহল পান্ডে হাতটা তুলেছে, অমনি ভগবান তার হাতটা ধরে টেনে ওপরে তুলেছে। টেনে ওপরে তুলেছে, এবার রামটহল পান্ডে ভগবানের হাতটা ধরে আছে, কিছুতেই ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। ভগবান বলছে, আরে আরে ছাড়ো ছাড়ো। রামটহল বলছেন, না তোমাকে ছাড়বো না, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। বলো দয়াময়, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই মা। তুমি আমার ভগবান, তুমি এসেছো আমাকে কুয়ো থেকে তুলে দেবার জন্য। ভগবান বলছে, আরে বাবা না, আমি কোনো ভগবান টগবান নই। আজকে ভাগবত কীর্তন শুরু হতে একটু দেরি আছে, তাই পাঠক মশাই বলল, যাও শ্রোতাদেরকে বলো ভাগবত একটু পর থেকে, একটু দেরি থেকে শুরু হবে, তাই জানানোর জন্য যাচ্ছিলাম, তোমাকে কুয়োতে দেখলাম। এই বলে রামটহল পান্ডের হাতটা ছাড়িয়ে চলে গেলেন। আর রামটহল পান্ডে ওই লাঠি ঠুকতে ঠুকতে ভাগবত কীর্তন শুনেছে। এবার সেই রামটহলের বৌদি, ভগবান বৌদি সেজে একটা কাপড়ের ছোট্ট টুকরোতে রুটি আর আচার আর কাঁচা লঙ্কা বেঁধে আর পাঠক মশাইকে দিয়ে বলছে যে অন্ধ, ওই যে অন্ধ লোকটা বসে আছে, বলবে আমি ওনার বৌদি রুটিটা দিয়ে গেছি, বলে ভগবান চলে গেছে। ভাগবত কীর্তন শেষ হয়েছে, পাঠক মশাই ডেকেছে, এই যে আপনার বৌদি রুটি দিয়ে গেছে। রামটহল ভাবছে, দেখেছো আমার বৌদি আমাকে কত ভালোবাসে, এতটা রাস্তা রুটি দিতে এসেছে, রুটি সুন্দর করে সেবা করেছে, প্রণাম করে আর তিনি আবার ফিরতে হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। এসেই বৌদিকে বলছে, বৌদি তুমি এই ঝড় বৃষ্টিতে আমার জন্য রুটি নিয়ে গিয়েছিলে? বৌদি বলছে, কই আমি তো কিছু নিয়ে যাইনি। সে কি বৌদি, তুমি রুটি দিয়ে এসেছো, আচার দিয়েছো, লঙ্কা দিয়েছো, আর তুমি বলছো আমি দিয়ে আসিনি, আমাকে পাঠক মশাই দিল। বৌদি বলছেন, ভাই আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ ভিক্ষা দেয়নি, তাই তোমাকে রুটি আচার লঙ্কা আমি কিছুই দিইনি। এ কথা যেই বলেছে রামটহল পান্ডে সোজা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে হাত জোড় করে বলছে, গোবিন্দ তুমি কখনো অতিথি সেজে, তুমি কখনো কুয়ো থেকে আমাকে তুলে দিলে, তুমি আমার বৌদি সেজে আমার জন্য রুটি দিয়ে এলে, তাহলে দয়াময় যেমন তুমি অন্ধকার কুয়ো থেকে আমাকে তুলে ওপরে তুলে নিয়ে এলে, আমি তোমার কাছে অনুরোধ করে বলি, আহা বলি শেষের দিনে আমায় শেষের দিনে পার করে দিও, আমায় শেষে এর দিনে পার করে করে দি। শেষের দিনে আমায় পার করে দিও, আমায় শেষে দিনে পার করে দিও। ওগো আমি আর তো কিছু চাই না ঠাকুর, আমার শেষে দিনে শেষের দিনে পার করে দিও। ওহে
দয়ালার তো কিছু আমি চাই না দয়া, আমায় শেষের দিনে পার করে দিও, আমি আর তো কিছু আর তো কিছু চাই না দয়াল, আমায় হাতে হাতে ধরে পার করে দিও, আমি আর তো কিছু চাই না দয়াল, আমায় শেষে ধরে পার করে দিও, আমি আর তো কিছু চাই না দয়াল, আমায় হাতে ধরে পার করে দিও, আমি আর তো কিছুই চাই না দয়াল, হাতে ধরে পার করে দিও, আর তো কিছুই চাই না দয়াল, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে হাতে ধরে পার করে দিও, জন্মে নয় জন্মে জন্মে হাতে ধরে পার করে দিও, আমায় হাতে ধরে পার পার করে দিও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান আজকে আপনারা যারা যারা ভক্তি নিয়ে ভগবানের কথা শুনতে এসেছেন মা, কীর্তন জানতে হবে না, পদাবলী জানতে হবে না, অনেক শ্লোক জানবার দরকার নেই, অনেক কিছু জানবার দরকার নেই, শুধু আপনি জানবেন যে ভগবান আপনার আর আপনি ভগবানের, এটা যদি জানতে পারেন বলে ভগবান আপনাকে কৃপা করে শেষের দিনে পার করে দেবেন। আপনাকে জানতে হবে যে আমি ভগবানের, রাধে রাধে। তাই আসুন আজকে রাধারানী বলছে সখীরে, ওই যে চরণটা একটা পায়ের ওপরে, একটা পা উপরে ছিল একটা নিচে, ভগবান কৃষ্ণ কিরকম দাঁড়ায় আপনারা জানেন, একটা পা ওপরে তুলেছে আর একটা পা মাটিতে চাপানো আছে, বলে এই যে চরণের তলাটার দিকে দেখলাম, কি দেখলাম জানিস, ওগো নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়, নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে ওগো নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়, ওগো নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়, আরে ত্রিবেণী ওপরে দুই তরু শোভে, ত্রিবেণী ওপরে দুই তনু হয়ে, ওগো ত্রিবেণী ওপরে দুই তরু শোভে, কি মায়া পরূপতায় হে, কি মায়া পরূপতায় আয় হে কি মায়া ভরূপ রাধে। তাহলে তোরা সবাই টাকা খরচা করে এলাহাবাদে যাস, সেখানে গিয়ে ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী দর্শন করে আসিস, তার জন্য ট্রেনের টিকিট কাটতে হবে, তারপরে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, অনেক টাকা খরচা করলে তবে ত্রিবেণী, গঙ্গা, যমুনা আর সরস্বতী তিনটে নদীর মিলনস্থল তোরা দেখতে পাবি। কিন্তু তোদের 1 টাকাও খরচা করতে হবে না যদি আমার গোবিন্দের চরণের দিকে তাকাস। নিচে সরস্বতী, ওপরে যমুনা, পাশেতে গঙ্গা রয়।
নিচে সরস্বতী, সরস্বতীর জল লাল, গোবিন্দের চরণের তলাটা লাল। সেটা রং মাখানো লাল নয় মা, আলতা দেওয়া লাল নয়, এমনি এমনি চরণের তলাটা লাল, ওপরটা হচ্ছে নীল। ভগবানের গায়ের রং নীল, নবদুর্বা দল ঘনশ্যাম। তাহলে নিচে লাল, ওপরে নীল, আর মাঝখানে যে চন্দন দেওয়া আছে, চন্দনের রং ঘোলাটে হলুদ, মনে হচ্ছে যেন গঙ্গা। তাহলে নিচে সরস্বতী, ওপরে যমুনা, আর পাশেতে গঙ্গা রয়। ওগো ত্রিবেণী ওপরে। আচ্ছা দেখুন আস্তে মায়েরা, যারা যারা বেনি 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 কথাটা জানেন, বেনি কাকে বলে মা? বেনি কিসে বেনি হয়? চুলে বেনি হয়তো, চুলে বিনুনি করে বেনি করেন। আচ্ছা, বেনি যখন করেন তখন চুলটাকে ক ভাগ করেন? ঠিক বলছেন তো? 3 ভাগ করেন তো। তাহলে 3 ভাগ যখন চুলটাকে করেন, করে যখন বিনুনি তৈরি হয়, তখন একটাকে দেখা যায়, দেখবেন মনে হয় যেন দুটো। 3টে ভাগ আপনি নিজের হাতে করলেন, কিন্তু বিনুনিটা করলে একটাকে দেখা যায় না, দুটোকে দেখা যায়। তাই ত্রিবেণী সঙ্গমে গিয়ে দেখবেন সরস্বতীকে দেখা যায় না, সরস্বতীকে দেখা যাবে না। ওপরে আছে, নিচে নিচে অন্তঃসলীলা, ওপরে আছে গঙ্গার যমুনা, আর নিচে আছে সরস্বতী। বেনিরও 3টে ভাগ, এই 3টে ভাগকে একটা ভাগকে দেখা যাবে না, সরস্বতীকেও দেখা যাবে না। তাহলে সেই কারণে বলছে রাধে, ওগো ত্রিবেণী ওপরে দুই তরু শোভে, ওপরে দুই তনু শোভে, ত্রিবেণী ওপরে দুই তনু শোভে। ওগো কি মাই অপরূপতাই গো, কি মাই অপরূপতায় গো, কি মাই অপরূপতায়, কি মাই অপরূপতা। তাহলে গোবিন্দের চরণের দিকে তাকিয়ে দেখলাম, আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখলাম, আমায় প্রয়াগ যেতে হলো না সই, ত্রিবেণী দেখলাম, প্রয়াগ যেতে হলো না সই, ত্রিবেণী দেখলাম। আমাকে প্রয়াগ যেতে হলো না, আমি গোবিন্দের চরণের তলায় দেখলাম। বলে কি দেখলি? বলে 19টা চিহ্ন আছে, 19টা চিহ্ন। হরি বল। বাম পায়ে একটাতে 8টা আর একটাতে 11টা, যোগ করলে কত হবে? বলে 19। তাহলে এই 19টা চিহ্ন যেই বলেছে, সখীগণ বলছে রাধে কি কি চিহ্ন দেখলি একটু আমাদের কাছে খুলে বলতে হবে। বললেন প্রথমেই দেখলাম চন্দ্রার্ধম, অর্ধচন্দ্র। বলে অর্ধচন্দ্র তোর গোবিন্দের পায়ের তলায় এলো কি করে? মায়েরা আপনারা একটু ভেবে দেখুন ভালো করে। অর্ধচন্দ্র, অর্ধ বলতে অর্ধেক চাঁদ নয়, অমাবস্যার পর থেকে ধীরে ধীরে চাঁদ একটু একটু করে বড় হয় পূর্ণিমা পর্যন্ত, আবার পূর্ণিমার পর থেকে ছোট ছোট হতে হতে অমাবস্যায় কিছুই দেখা যায় না। তাহলে চাঁদ 16 কলা, চাঁদ 16 কলা। রাধে রাধে। 16 কলা মানে অংশ, চাঁদের 16টা অংশ। তা 16টা অংশ একটু ভালো করে ভেবে দেখুন মা। চাঁদ তিনি এমন একটা ভুল করলো, চাঁদের ছিল 27টা স্ত্রী, 27 জন স্ত্রী দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল। কি কি নাম? অদিতি, দিতি, হরি বল, জয় রাধে। 27টা স্ত্রীর নাম অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, হরি। এই 27টা স্ত্রী হচ্ছে চাঁদের। কিন্তু চাঁদ কি করলো? এমন একটা ভুল করলো
যে তার শ্বশুর মশাই তাকে অভিশাপ দিল, তুমি ক্ষয় রোগ হবে, তোমার দেহটা ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। আর চাঁদের দেহটা একটু একটু করে গলে যাচ্ছে, পচে যাচ্ছে। চাঁদ তখন চিৎকার করতে করতে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। এখন বাবা ভোলেনাথ শ্মশানে বসে তিনি নাম জপ করছেন, ভোলেনাথ নাম করছে, আর এদিক থেকে চাঁদ ছুটে আসছে। মা গো, রাধে রাধে। ও মা, হরি বল, হরে কৃষ্ণ, একবার উলুধ্বনি হবে জোরে সবাই মিলে, রাধে। এখন বাহ, দক্ষ রাজার পাঁচখানা জামাই, বড় জামাই কশ্যপ ঋষি, মেজ জামাই শিব ঠাকুর, সেজ জামাই রুদ্রদেব, চতুর্থ জামাই হচ্ছে যম রাজা, আর 5 নাম্বার জামাই হচ্ছে চাঁদ। এই 5টা জামাই। তাহলে শিব ঠাকুরও জামাই আর চাঁদও হচ্ছে জামাই। তাহলে এরা সম্পর্কে কি হবে মা? কি সম্পর্ক হবে? চাঁদ আর শিব ঠাকুরের কি সম্পর্ক হবে? ভাইরা ভাই। তাহলে চাঁদের দেহটাকে দক্ষ রাজা অভিশাপ দিয়েছে, তোমার দেহটা ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। এখন চাঁদের দেহটা ক্ষয়ে যাচ্ছে, চাঁদ ছুটতে ছুটতে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আর বাবা ভোলেনাথ বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বাম 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 বাম। বম 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 বম। বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দাদা। শিব ঠাকুর বললেন, কি ব্যাপার চাঁদ, তোমার দেহটা ক্ষয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আর বলবেন না দাদা, আমার শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার সারা দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, তুমি আমাকে বাঁচাও দাদা। শিব ঠাকুর দেখলেন বাঁচাতে গেলে একটাই রাস্তা আছে, চাঁদকে তুলে নিয়ে শিব ঠাকুর জটার মধ্যে রেখে দিয়েছে। শিব ঠাকুর জটার মধ্যে রেখে দিয়েছে। আপনারা শিব ঠাকুরের মাথার উপরে চাঁদ দেখেছেন, এখানে চাঁদকে যেই রেখে দিল, চাঁদ তো বেঁচে গেল। এদিকে দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল। 27টা মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেছে। তার বাবা বলছে, তোদের স্বামীকে আমি অভিশাপ দিয়েছি, 15 দিনের মধ্যে ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। 27টা মেয়ে বলল, বাবা আজকে যদি আমাদের স্বামীকে ফেরত না দাও, তোমার চোখের সামনে আমরা আত্মহত্যা করব। প্রজাপতি দক্ষ রাজা ছুটতে ছুটতে শিব ঠাকুরের কাছে এলেন, আর এসেই বলছে, বাবাজি তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দাও। শিব ঠাকুর বলছে, আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে তো ত্যাগ করতে পারবো না। প্রজাপতি দক্ষ রাজা বলছে, তাহলে আমি তোমাকেও অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছে, আপনার যত অভিশাপ আছে আমাকে দেন, কিন্তু আমি জেনে শুনে অপরাধ করতে পারবো না। আর যেই দক্ষ রাজা ভগবানকে ডাকছে, অমনি ভগবান বিষ্ণু এসে দাঁড়িয়েছেন। বিষ্ণু বাবা ভোলেনাথকে বলছে, মহাদেব তুমি তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে তোমার শ্বশুর মশাইকে দিয়ে দাও। শিব ঠাকুর বললেন, প্রভু আজ্ঞা যদি করো তবে দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি করো মরে দিতে পারি চাঁদ, আজ্ঞা যদি করো মরে দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি করো মরে দিতে পারি প্রাণ। শুনুন প্রভু, আপনি যদি আমার প্রাণটা চান আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে ত্যাগ করতে পারবো না। অগয় আশ্রিত জনের কভু না করিব দান, আহায় আস্তিক জনের কভু না করিব দান, আস্তিক জনের কভু না করিব দান।
তাহলে ভগবান খুশি হয়ে বললেন, শিব ঠাকুরকে জড়িয়ে ধরলেন। আর দক্ষ রাজা দেখছে তাহলে ভগবান হরির সঙ্গে তো হর মিলে যাচ্ছে, আমার কি হবে? অমনি দক্ষ রাজা ভগবানের পায়ে পড়ে বলছে, প্রভু আমার 27টা মেয়ে আত্মহত্যা করবে তাদের স্বামীকে যদি ফিরে না পায়। এখন শিব ঠাকুরের মাথায় ছিল 1 কলা চাঁদ, ওই অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা দক্ষ রাজার হাতে দিয়ে বলছে যাও হরিব। তা দক্ষ রাজা বলল, প্রভু এই 1 টুকরো জামাই আমি নিয়ে গিয়ে কি করব? ভগবান বললেন, কিছু করার নেই, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছ যে 15 দিনের মধ্যে দেহটা ক্ষয়ে যাবে, তাই তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছ, আমি তোমার জামাইকে আশীর্বাদ দিচ্ছি, তাই তোমার অভিশাপও থাকবে আর আমার আশীর্বাদও থাকবে। তাই তোমার অভিশাপে চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে আর আমার আশীর্বাদে চাঁদ আমার পূর্ণ হয়ে যাবে, যাকে বিজ্ঞান বলছে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। চাঁদ 15 দিন ক্ষয়ে যায় দক্ষ রাজার অভিশাপে আর পূর্ণ হয়ে যায় ভগবানের আশীর্বাদে। ওই যে শিবের মাথায় 1 কলা চাঁদ রয়ে গেল, চাঁদ এদিকে 15 এদিকে 1 16। চাঁদ কিন্তু 16 কলা নয়, ছিল 16 কলা, কিন্তু নিজের কর্মদোষে 1টা কলা শিব ঠাকুরের মাথায় চলে গেল। এই সেই 15 আর 1 16, আর 16-র অর্ধেক কত? 8। তাহলে গোবিন্দের চরণে অর্ধচন্দ্র মানে অর্ধ মানে অর্ধেকটা নয়, 16-র অর্ধেক 8। ভগবানের জন্ম কোন মাসে হয়েছে? বলে ভাদ্র মাসে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, ওই যে অষ্টমী 8, এই অষ্টমী তিথি গোবিন্দের চরণে গিয়ে শরণ নিলেন। এই হয়ে গেল চাঁদ, চন্দ্রার্ধং। এবার 4টে কলসি আছে ভগবানের চরণের তলায়, গোড়ালির কাছে 4টে কলসি, মাটির কলসি। ওই কলসিগুলো 4টে কেন? বলে বাবা ঠাকুর ওই 4টে কলসি এই জন্য 4 জায়গায় এখনো পর্যন্ত কুম্ভ মেলা হয়। 4 জায়গায় হয়, হরিদ্বারে হয়, উজ্জয়িনীতে হয়, এলাহাবাদে হয় আর নাসিকে হয়। এই 4টে জায়গায় কুম্ভ মেলা হয়। কেন? বলে কালীয় নাগের মা হচ্ছে কদ্রু আর গরুরের মা হচ্ছে বিনতা। এই দুইজনে মিলে তর্ক করছে। কালীয় নাগের মা কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া কালো, আর গরুরের মা বিনতা দেবী বলছে সাদা। এখন দুজনে তর্ক করছে। বলল ঠিক আছে, আগামীকাল সকালবেলায় দেখা যাবে। সকালবেলায় উঠে কদ্রু দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। বলল তাহলে তো আমি হেরে যাব। তাহলে দিদি এখনো ঘুমোচ্ছে, তাই দিদি ঘুম থেকে উঠবার আগে ওই সমস্ত কদ্রু তার ছেলেদেরকে ডেকে ওই সাদা ঘোড়াটাকে কালো করে দিয়ে গেল। আর বিনতা দেবী ঘুম থেকে উঠে দেখছে কালো ঘোড়া। এখন বিনতা দেবী ভাবছে আমি হেরে গেছি। বল বোন আমি কি করব? বলে আজ থেকে তুমি আমার দাসী। কতদিন না, যতদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড এনে না দেয় ততদিন তুমি আমার দাসী হয়ে থাকবে। আমার চুল বেঁধে দেবে, আমাকে স্নান করিয়ে দেবে, কাপড় পরিয়ে দেবে, খাইয়ে দেবে, যতদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড এনে না দেয়। তাই সেই ছেলে গরুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের কলসিটা এনে এই 4টে জায়গার এক একটা গাছের ওপরে রেখেছিলেন বলে ওই যে গোবিন্দ যেদিন কালীয় দমন করবে সেই কদম্ব বৃক্ষের ওপরে উঠেছে। ওগো দেখি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, দেখি যদি নন্দন দুষ্ট সর্ব বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন। ওই উঠিলে কদম্বের ডালে, উঠিলেন কদম্বের তলে, উঠিলেন কদম্বের তলে। তাহার উপরে চড়ি ঘনমালে সাটি মারি, তাহার উপরে চড়ি ঘনমালে ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমালে ষাট মারি। ওগো ঝাঁপে দিলা কদম কালি দহ জলে, ঝাঁপে দিলা কালী দাহের জলে, ঝাঁপে দিলা কালী দাহের জলে। এই যে কদম্ব বৃক্ষের ওপরে চেপেছিলেন ওই অমৃত কলসি, কুম্ভ মানে অমৃতের মেলা, ওই মাটির কলসির ছাপটা গোবিন্দের চরণের তলাতে লেগে গেলেন। বললেন আজ থেকে
অমৃত পান করে অমর হতে হবে না, যদি কেউ কৃষ্ণের ভজন কৃষ্ণের মনন চিন্তন করে তাহলে তার জীবনটা অমৃতময় হয়ে যাবে। তাই 4টে মাটির কলসি গোবিন্দের চরণের তলায়। এবার কি আছে না ত্রিকোণ আছে, 3টে কোণ, সত্য রজ আর তম। এই 3 গুণ গোবিন্দের চরণের তলায়। বললেন আমরা তোমার চরণ তলায় থাকতে চাই। আর কি আছে না গোল চিহ্ন আছে পৃথিবী, সমস্ত পৃথিবী, পৃথু রাজার কন্যা হচ্ছে পৃথিবী, সেই পৃথিবী বলছে আমি তোমার চরণের তলায় থাকতে চাই। এবার কি আছে দেখুন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এবার 5 নাম্বার হচ্ছে কি না গরুর পায়ের চিহ্ন, খুরের চিহ্ন। বলে গরুর পায়ের চিহ্ন গোবিন্দের চরণের তলায় এলো কেন, কারণটা কি? বলে ভগবান দুজন প্রাণীকে খুব ভালোবাসে, এক হচ্ছে ব্রাহ্মণ আর এক হচ্ছে গরু। বলে কেন ভালোবাসবে? ভগবানের সৃষ্টি সব জীব, গরুকে আলাদা স্পেশাল ভাবে ভালোবাসার কারণটা কি? বলে গরুর দুগ্ধ দিয়ে ঘি তৈরি হয়, আর ঘি দ্বারা যজ্ঞ হয়, আর যজ্ঞের দ্বারা সারা জগতের কল্যাণ হয়। বাবা, যজ্ঞের দ্বারা সারা জগতের কল্যাণ হয়, সেই জন্য গরুকে ভালোবাসে। আর ব্রাহ্মণকে কেন ভালোবাসে? বলে ব্রাহ্মণের মুখ দিয়ে বেদ উচ্চারণ হয়, ব্রাহ্মণ জগতের কল্যাণ করে। যে ব্রাহ্মণ মদ খেয়ে উল্টে পড়ে থাকে তার দ্বারা কোনো মঙ্গল কার্য হবে না, কিন্তু ব্রাহ্মণ যদি বেদ পাঠ করেন তাহলে তিনি জগতের কল্যাণ করতে পারেন। সেই দুজনকে ভালোবাসে। এখন বৃন্দাবনে কংস কৃষ্ণকে মারবার জন্য একজন অসুরকে পাঠিয়েছে, আর অসুর মনে মনে চিন্তা করছে আমি এক কাজ করি, কৃষ্ণ তো গরুকে খুব ভালোবাসে, আমি গরু রূপ ধারণ করব। এখন গরু সেজেছে বাবা, নাম হচ্ছে অরিষ্টাসুর। সেই অরিষ্টাসুর গরু সেজে 9 লক্ষ ধেনুর মাঝে লুকিয়ে আছে। এখন ভগবান ধেনু চড়াচ্ছে, আহা খেলাতা 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 খেলাতো 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 খেলাতা রাম সুন্দর শ্যাম, আহা খেলাতা উলুধ্বনি, খেলাতো আহা খেলাতো আহা খেলাতো খেলাতো রাম সুন্দর শ্যাম, খেলাতো রাম সুন্দর শ্যাম। ওগো প্রিয় সীতাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম তপন তনায়া তীরে দেখেলি, ভবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওয়ালি আওয়ালি, ধবলি শ্যামলি আওয়ালি আওয়ালি, পুকারি চলতা কালু রে, আরিছে কনকাদ রে, খেলাতা 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 খেলাতো 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 শ্যাম সুন্দর শ্যাম, খেলাতো রাম সুন্দর শ্যাম, খেলাতো রাম সুন্দর শ্যাম। ওমা 9 লক্ষ ধেনুর মধ্যে সেই অসুর গরু সেজে লুকিয়ে আছে, আর ভগবানকে মাঝে মাঝে গুঁতো মারছে, মাঝে মাঝে গুঁতো মারছে। ভগবান চিন্তা করলেন আমার ধেনুগণ আমাকে সবাই আদর করে, ব্যাপারটা কি একে? আর ভালো করে যেই দেখতে গেলেন ওই দেখছেন ওই গরুটার কোনো ছায়া পড়ছে না, কোনো ছায়া পড়ছে না। ভাবলেন তাহলে এ গরু নয়। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেলেন যে কংসের অনুচর অরিষ্টাসুর গরু সেজে এসেছে। অমনি ভগবান তার পা দুটো ধরে আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে দিলেন, আর যেই মাটিতে পড়লো অমনি হরিবোল হয়ে গেল।
এখন পা দুটো ওপরের দিক, পা চারটে ওপরের দিকে করে অরিষ্টাসুর শুয়ে আছে, মারা গেছে। ভগবান ওই পায়ের ওপরে চেপে যেই দাঁড়িয়েছিলেন, ওই গরুর চিহ্ন, খুরের চিহ্ন গোবিন্দের চরণের তলাতে লেগে গেছে। তাহলে ভগবান বুঝিয়ে দিচ্ছে যে আমি ভক্তকেও কৃপা করি, আর ভক্ত সেজে যদি কোনো অভক্ত আসে তাহলে আমি তাকে ছুঁড়ে ফেলে দিই না, তাকেও আমি চরণের তলায় ঠাঁই দিই, আমি তাকেও চরণের তলায় ঠাঁই দিই। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই বলুন হরি নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला पी पी करके चला चले मतवाला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला पी पी करके चला चले मतवाला। अरे राधा जैसी माला वृंदावन की ग्वाला, ऐसी ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला, हरे कृष्ण की हाला हाला, हरि नाम का प्याला, हरे कृष्ण की हाला, ऐसी हाला पी पी करके चला चले मतवाला। ऐसी हाला पी पी करके चला चले मतवाला। बोलो भगवान कृष्णचंद्र की জয়। শুধু মায়েরা বলবেন, তারপরে বাবারা বলবেন। আমি মায়েদের ভোল্টেজ আগে পরীক্ষা করব, তারপরে বাবাদের ভোল্টেজ পরীক্ষা হবে। এখানে অনেক হাজার হাজার মায়েরা আছেন, দেখি মায়েদের কত ভোল্টেজ আছে। যেভাবে বাবাদের সঙ্গে ঘরে যেমন ঝগড়া করেন সেই ভোল্টেজে বলতে হবে। বলো রাধা রানী কি, কত ভোল্টেজ হবে গো? 32,000। তাহলে আরেকবার সুযোগ দিলে 35,000 হতে পারে। মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, দূরে দূরে আছেন, সবাই বলবেন বলো রাধা রানী কি। 40, 70,000, 64,000। আচ্ছা, এবার বাবাদের জন্য, এবার মায়েরা নয়, এবার বাবাদের, দেখি বাবাদের ভোল্টেজ কত আছে। এবার শুরু করবেন বাবাদের জন্য, বলো রাধা রানী কি। বাবারা একটু কম আছে। আচ্ছা, বাবাদের আরেকবার সুযোগ দিলে হবে। বাবাদের জন্য আরেকবার বলো রাধা রানী কি। হ্যাঁ, রাধে রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। जरा चल के वृंदावन देखो, में बंसी बजाते मिले।
কৃষ্ণ। আসুন, আজকে গোবিন্দের চরণের তলায় একটা পুঁটি মাছের চিহ্ন আছে। তা সখীগণ বললেন, তোর গোবিন্দের চরণের তলায় পুঁটি মাছের চিহ্ন কেন? বলে, আর বলিস না, সত্যযুগে রাজা সত্যব্রত বলে একজন রাজা ছিলেন। তার অহংকার ছিল যে আমার মতো দানী কেউ নেই, আমার মতো দাতা কেউ নেই। একদিন ভগবান এলেন তার অহংকার চূর্ণ করতে। সত্যব্রত রাজা তিনি স্নান করতে গেছেন, আর এমন সময় ছোট্ট একটা পুঁটি মাছ চিৎকার করে বলে উঠলেন, মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। রাজা বললেন, কি ব্যাপার? না, বড় বড় মাছেরা আমাকে খাওয়ার জন্য ছুটে আসছে, আমি পুঁটি মাছ, আমার কথা কেউ শুনছে না, আমাকে আপনি বাঁচান, একটু অভয় প্রদান করুন, আমাকে বাঁচান। রাজা বললেন, ঠিক আছে, তোমার কোনো ভয় নেই। পুঁটি মাছটাকে এনে একটা ছোট্ট বাটিতে জল দিয়ে আর মাছটাকে রেখে দিয়েছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রাজা সত্যব্রত দেখছে বাটিটা যত বড়, মাছটা তত বড় হয়ে গেছে। বললেন, রাজা মশাই, এই জায়গাটাতে আমার হচ্ছে না, আর একটু বড় জায়গা দরকার। রাজা একটা বড় গামলায় জল এনে মাছটাকে রেখে দিয়েছে। পরের দিন সকালবেলায় উঠে দেখছে গামলাটা যত বড়, মাছটা তত বড় হয়ে গেছে। ভগবান হরি বল। আবার মাছ বলছে, মহারাজ এই জায়গাটাতে আমার হচ্ছে না, এখন একটা বড় কুয়োর মধ্যে দিয়ে দিয়েছে। কুয়োর মধ্যে যেই মাছটাকে ফেলে দিয়েছে, মাছ কুয়োটা যত বড়, মাছটা তত বড়। বললেন, মহারাজ আমার এখানেও হচ্ছে না। এখন রাজা কি করেছে, ওই মাছটাকে তুলে আর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। দেখছে সমুদ্র যত বড়, মাছটা তত বড় হয়ে গেছে। তখন রাজা বুঝতে পারলেন যে তুমি সামান্য মাছ নও, বলো তুমি কে? বললেন, রাজা মশাই, এত বড় আপনি দাতা, আপনার এত অহংকার, সামান্য আমাকে একটা জায়গা দিতে পারছেন না, তাই আপনার অহংকার চূর্ণ করতে আমি এসেছিলাম। বললেন, প্রভু তুমি মাছ রূপে এলে কেন? বলে, আর কয়েক সময় পরে এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন সমস্ত বীজগুলোকে নিয়ে তুমি একটা নৌকোর মধ্যে উঠবে, আর আমি শিঙি মাছ, আমার কাঁটার মধ্যে তুমি নোঙর করবে, দড়ি বেঁধে জাহাজটাকে ধরে রাখবে, সমস্ত জীব জগৎকে তুমি রক্ষা করবে, আমি শিঙি মাছের রূপ ধারণ করব। ভগবান শিঙি মাছ হয়ে আজকে বার্তা দিলেন, রাজা সত্যব্রতের অহংকার চূর্ণ করলেন। এবার আর কি আছে না, শঙ্খ চিহ্ন আছে। 8 নাম্বার শঙ্খ। শঙ্খের চিহ্ন কেন? হরি বল, হরে কৃষ্ণ। বলে, একজন অসুর ছিলেন, তার নাম হচ্ছে অসুরের নাম হচ্ছে পাঞ্চজন্য। শঙ্খের মধ্যে তিনি থাকতেন, তার নাম শঙ্খাসুর। সেই অসুর সাধুদের উৎপীড়ন করতেন, অত্যাচার করতেন, আর লুকিয়ে থাকার জন্য শঙ্খের ভেতরে তিনি লুকিয়ে থাকতেন। অন্তর্যামী ভগবান জানতে পারলেন, সোজা ঝাঁপ দিলেন জলে, আর জলে গিয়ে সেই অসুরকে বিনাশ করে ওই শঙ্খটাকে হাতে তুলে নিলেন। ওই শঙ্খের ওপরে দাঁড়িয়েছিলেন বলে শঙ্খের চিহ্ন গোবিন্দের চরণের তলায় চলে এলো। হরি বল। ওগো যত রূপ তত বেশ, আজ ভাবিতে জর শেষ, যত রূপ তত বেশ, ভাবিতে জর শেষ। ভক্তি লয়া পাশবিতে নারী গো, পাপচিতে নিবারিতে নারী, পাপচিতে নিবারিতে নারী গো, পাপচিতে নিবারিতে নারী। অবকিয়ে যশয় অপযশ,
নাকি যাচ্ছ যাচ্ছ নাহি ভাই গৃহে বাছ অগতি লয়া ধর্মা শরীরে আমি নারী গো অগতি লয়া আধে বাস দিতে নারী আমি মাথায় করি কুলডালা আর ঘুচাইব কুলের জ্বালা ওই না মাথায় করি কুল ডালা আহা ঘুচাইব কুলের জ্বালা বলি সে যদি নয়ন কোণে চাইব ওগো সে যদি নয়ন কোণে সে যদি না পুন চায় গো সে যদি নয়ন পুনে চায় আমি স্বরূপে রাইনু মন জাতি বন ধন স্বরূপে দাঁড়াইলো মন আহা জাতি যৌবন ধান বলি নিছিয়া ফেলিব রাঙা পাইব আমি নিছিয়া নিছিয়া ফেলিব রাঙা পায় নিছিয়া ফেলিব রাঙা পায় গো নিছিয়া ফেলিব রাঙা পায় ভগ জ্ঞান দা সেতে কই এ মতি যাহার হয় আজি জ্ঞান দাসতে এ মতি যাহার হয় ভগ ত্রিভুবন তাহার নিছনি ওই না ত্রিভুবন তাহার নিছনি ত্রিভুবন তাহার নিছনি ত্রিভুবন তাহার নিছনি জয় রাধে। এরপরে কীর্তন সম্রাট যিনি সকল ভক্তের যিনি মণি মধ্যমণি যিনি ভক্তের যিনি আদরের ধন যাকে যিনি কীর্তন সম্রাট একমাত্র তিনি হচ্ছেন কীর্তন সম্রাট যিনি হলেন সুমন ভট্টাচার্য মহাশয় আপনাদের কাছে সর্বোত্তম নরলীলা রাসলীলার কথা শোনাবেন। আপনারা ধৈর্য ধরে বসুন, একবার সবাই মিলে চিৎকার করে উলুধ্বনি দিয়ে হরিধ্বনি দেব নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। जय राधे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाच श्यामले श्यामले छेड़ा तराना राधा का दीवाना हे राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा
बाजे छम छम बाजे पायल राधा रानी नाच सामने सामने छेड़ा तराना राधा का शाम दीवाना সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে হেন কালে বৃন্দাবনের বাজলো সবের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো সবের বাঁশি বৃন্দাবনে বাজলো সবের বাঁশি আর না বাজি হো বাঁশি নীরব হয়ে থেকো এখনই বেরালাম কুঞ্জে আর কেন ডাকো তাই আজকে রাসলীলা আপনারা শুনবেন আবার বলি আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রদ্ধার পাত্র গুরু যিনি সুকীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় আপনাদের কাছে রাসলীলা শোনাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।